এত লোক গিয়ে বিভিন্ন সীমান্তে এখন ভিড় করে আছে, যে সংশয়টা আমাদের মনে আছে সেটা তো সরকারের মনেও আছে। এরা যাচ্ছেন বটে, এখন ঠেলায় পড়ে যাচ্ছেন, আবার ফিরে আসবেন না তার কোনো গ্যারান্টি আছে? দেখুন, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই এরা শুধু ভোট দিতে বা ভোট দেওয়ানোর জন্য এদের কেউ জামাই আদর করে ওই বাংলাদেশ থেকে ডেকে এনেছেন। এরা প্রাথমিকভাবে প্রত্যেকে এসছেন এখানে খেয়ে পড়ে বাঁচার জন্য, যে সুযোগটা এদের বাংলাদেশে নেই। এই যে বিভিন্ন বাড়িতে কাজের লোকের অভাব দেখছেন, বিভিন্ন জায়গায় যারা ময়লা ফেলতেন সেই লোকগুলোকে আজকাল দেখতে পাচ্ছেন না। এদের এক একজনের মাসে রোজগার কত দাঁড়ায় জানেন? নিউ টাউনের মতো এলাকায় একটু খোঁজ নিন, হয়তো দেখবেন এক একজন মাসে 20, 30, 40 হাজার টাকা অবধি রোজগার করে। এই টাকাটা কতটা বুঝতে পারছেন? তাদের এখানে যেভাবে তারা থাকেন, ওই যে ঝুপড়িগুলো আমরা বারবার দেখাচ্ছি, তার ভিত্তিতে আপনারা বুঝতে পারছেন থাকা খাওয়ার খরচ কতটা কম। এবার তার সঙ্গে সঙ্গে হয়তো পরবর্তী ক্ষেত্রে যেগুলো পেয়ে গেছেন আমরা সেগুলো ধরছিই না, ওই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য জিনিসপত্র, ওগুলো তো ওই পরিচয়পত্র সত্রগুলো তো করিয়ে দেওয়া হয়েছে, যে এসেই যখন গেছে করে কমে যখন খাচ্ছেই, এবং যেহেতু বেআইনিভাবে রয়েছে, সুতরাং এদের ভয় দেখিয়ে চাপ দিয়ে এদের পরিচয়পত্র করে দিয়ে এদের মনেও একটা স্থায়ীভাবে এখানে পাকাপাকিভাবে থাকার একটা আশা চাপিয়ে দেওয়া গেল। এবং যেহেতু তাদের সেই সুযোগটা করে দেওয়া হলো, তার কৃতজ্ঞতা স্বরূপ তাদের দিয়ে ভোটও দিয়ে দেওয়া গেল। এই রকম একটা ভাবনা যদি রাজনীতির থাকে কিচ্ছু বলার নেই, কিন্তু সে তো পরবর্তী ভাবনা। প্রাথমিক ভাবনাটা তো হচ্ছে খেয়ে পড়ে থাকা। ওই বললাম কত ভালোভাবে থাকছেন। এই স্রোত যেটা আজকে এই দিকে যাচ্ছে, সেটা উল্টো মুখে আসারও সম্ভাবনা পুরোদস্তুর রয়েছে। সেই জন্যেই এদের যে পাঠানো হচ্ছে তার আগে থামানো হচ্ছে। ফেরত পাঠানোর আগে এদের প্রত্যেকের বায়োমেট্রিক, মানে আঙুলের ছাপ, চোখের রেটিনা স্ক্যান, এই ধরনের এবং বিভিন্ন যা তথ্য প্রমাণ আছে সেগুলো এদের কাছ থেকে নিয়ে ছবি তুলে রাখা হবে। হয়তো এখানে যে সমস্ত তারা ওই কার্ডগুলো বানিয়েছিল টানিয়েছিল সেগুলো হয়তো নিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। যদি নাও নিয়ে নিতে পারা যায় তাতেও কোনো অসুবিধে নেই। এদের ওই বিভিন্ন হাতের ছাপ, ছবি, নাম ধাম, এগুলোকে কেন্দ্র করে এদের একবার যখন ওই তালিকা তৈরি হয়ে যাবে, অটোমেটিক কিন্তু এর সঙ্গে জড়িত ভোটার কার্ড, আধার কার্ড, এইগুলো সব বাতিল হয়ে যাবে। এবং ভবিষ্যতেও ফিরে এসে এদের কিন্তু এরকম ভোটার কার্ড, আধার কার্ড বানাতে সমস্যা হবে।